তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ? অনেকে আপনারা কমেন্ট করছেন যে আমরা পড়াশোনার টেনশন করছি না নাকি। অনেক করছি, পড়াশোনার টেনশনে পড়াশোনা হচ্ছে না। তো এটা হলো আমার শাশুড়ির স্পেশাল মোংলাই, খুবই টেস্টি। বললো যে এক্সামের আর কয়দিন আছে আমাদের? আজকে থেকে 58 দিন। চুল কাটা শেষ, এখন একটু ফ্রেশ লাগছে। আশা করি এবার আর শ্বশুরের কমপ্লেন থাকবে না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো এখন বাজে সকাল 7টা, আমরা যাচ্ছি ঢাকা 7:40-এর ট্রেনে। তারপরে ওখানে যে নাফিসার আব্বু আম্মুর সাথে দেখা করবো, আর একটা বিশেষ কাজে যাচ্ছি। পরে আবার ঢাকায় যেয়ে 2 দিন থেকে তারপর যাব বান্দরবান। মানে আমাদের হুট করে প্ল্যান করা হয়েছে কালকে রাতের প্ল্যানে। দেন 4 তারিখ মেবি বান্দরবান যাব, মেবি না শিওরই যাব, সামনে ব্লগ পাবেন। বেশি হুট করে প্ল্যান। আমাকে রাত 11টার দিকে অর্ক ফোন দিয়ে বলছে নাফিসা চলো আমরা বান্দরবান যাই। তো যাই হোক, আমরা খুবই এক্সাইটেড বান্দরবান ট্যুরের জন্য, কারণ বান্দরবান খুবই সুন্দর জায়গা আর ভালো ভালো ভ্লগ উপহার দিতে পারবো আপনাদেরকে। আর নাফিসা, কেমন লাগছে এতদিন পর তোমার আব্বু আম্মুর কাছে যাবা? ভালো লাগে। তো নাফিসার আব্বু আম্মু মেনলি ঢাকায় এতদিন থাকতো, বাট নওগাঁ শিফট করবে পার্মানেন্ট, মানে ওদের মেন বাসায়। আজকে যাচ্ছি আর মানে কালকে একদিন পরে আব্বুরা চলে যাবে। মানে আমরা যে ওখানে 2 দিন থাকবো, তারপরে মানে আমার আমার শ্বশুর শাশুড়িও চলে যাবে। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, কারণ ট্রেন আবার মিস হয়ে যাবে। অলরেডি 7:20 বাজে, আর 20 মিনিট সময় আছে। তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনে যাই, তারপরে ট্রেনে উঠি, দেন বাকি কথা হবে। তো একবারে ব্যাগ গুছাই নিয়েছি বান্দরবান যাওয়ার মতো করে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। মেলা দিন বাসায় থাকবো না, বাসাকেও অনেক মিস করব, অগিকেও মেলা মিস করব। কিন্তু এই জুতা পরে থাকতে পারবো। ভাবছে কই যাচ্ছি। তো বের হয়ে গেলাম প্রায় 10 দিনের মতো বাসা থেকে। একদম নতুন একটা দিন, নতুন একটা জার্নি, কি যে হবে। আল্লাহ করে যেন সবকিছু পারফেক্টলি যাই। এই ব্যাগ ধোয়া নাই তো বিঘার। তো আর মাত্র 15 মিনিট সময় আছে, রিক্সা পেয়ে গেছি। দেখা যাক, ইনশাল্লাহ ট্রেন মিস হবে না। বাট একটু খাবার কিনা লাগতো, কারণ একদম খালি পেটে বের হয়েছি আমরা। আমরা একদম ফ্রেশ মুডে বের হচ্ছি, কিন্তু পৌঁছানোর পরে আমরা ফ্রেশ থাকবো না, একদম এরকম হয়ে যাব। মানে এখন চলছে যাচ্ছি, তখন পুড়ে যাব। তো 5 মিনিটে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। ভাগ্য ভালো, কিছুক্ষণ আগে পৌঁছাতে পেরেছি। এখন ভালোই ভালো ট্রেনটা ধরে নিতে পারলেই হয়। তো এই টাইমে ফাঁকা ফাঁকাই আছে। নাফিসা এখানে খাবার কিনছে, তাড়াতাড়ি করে আমি টাকা তুলে নিলাম। না, ফাস্ট করো। এদিকে 7:31 বাজে, আর 9 মিনিট আছে। নাফিসাকে যতই কম কিনতে বলে বেশি কিনবে, মানে যতগুলো খেতে পারবে না ততগুলো কিনবে। তো এটাই আমাদের ট্রেন, তাড়াতাড়ি করে যাই। সময় একদম কাটাই, মানে আজকে 2-3 মিনিট আগে এসেছি আমরা মাত্র। তো ট্রেনে উঠে গেলাম, ট্রেন ছেড়ে দিল, কিন্তু ব্যাগ রাখা নিয়ে অনেক ঝামেলা। মানে ব্যাগ রাখার জায়গা খুবই কম ছিল, কোনো মতে সবারটা চাপিয়ে চুপিয়ে রাখলাম। আর সবচেয়ে মজার বিষয়, আজকেও আমরা উল্টাই বসেছি। মানে আমার ভাগ্যে কেন জানি উল্টাই থাকে, যদিও লাস্টের দিকে টিকিট কাটা হয়তো, যে কারণে এই উল্টা বাজে সিট এগুলাই পাই। তো এটাই আমাদের সকালের নাস্তা। আর কি নিয়েছো? কলা। আজকে এসিতে উঠে আমি জাস্ট কয়েকটা ডিফারেন্স দেখছি, যে এসি আর নন এসির মধ্যে মানে তফাৎ গুলা। এই পর্যন্ত ভালো লাগছে, একটু পরে মানে অথেন্টিক রিভিউ দিব একটা। এমনিতে সুবিধা অনেক আছে, বাট ট্রেন জার্নি যেটা ফিল, বাইরে থেকে দেখবা, বাতাস খাবা, দেন ধুলা খাবা, চিন্তাই হবে, ফেরিওয়ালারা এসে বিগার করে দিবে, গরমে মরবা। তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ? কতদিন পর? জানুয়ারিতে গেলাম না, মানে অনেক মাস পর। কিন্তু নিজের বাসায় যেতে পারছো না, সেটা কয়েকদিন পরে পারবা। ওটার জন্য আমি এক্সাইটেড, কারণ সেই বিয়ের আগে একবার গেছি। বিয়ের সময়। ও হ্যাঁ, বিয়ের সময়। আপনাদের দুধ চা কত আর লাল চা কত? 15-20। 15-20। লাল চাই 15। Position na gamit ako ulit ng solid lang. তো এই স্টেশনটা নতুন হয়েছে, খুবই সুন্দর, এখনো মেবি ইউজ হয়নি। আর এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম, খুব সুন্দর ঘুম হয়েছে, মানে কোনো ডিস্টার্ব হয়নি। নন এসিতে কি হয়, ফেরিওয়ালারা খুব জ্বালায়, তারপর সব মিলিয়ে ঘুম হয় না, আর গরমও লাগে। এখানে কোনো ডিস্টার্ব হয়নি। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, যাওয়ার সময় দেখছিলাম, খুবই এনজয় করছিলাম। এই জায়গার নাম কেউ জানলে কমেন্টে জানাতে পারেন। আর এই পাশে মেবি কোনো একটা পার্ক আছে সিরাজগঞ্জের, এখানে যাওয়ারও আমার খুব ইচ্ছা। তারপরে কিছুক্ষণ পর সামনে পড়লো যমুনা সেতু, আর এই রেল লাইনটা নতুন হয়েছে, খুবই সুন্দর লাগছিল। এবার প্রথমবার যাচ্ছি, এর আগে আমি যাইনি, কারণ হয়েছেই কিছুদিন আগে, 1 মাস হবে মেবি। তো খুবই ভালো লাগছিল। আর এখন ফাস্ট যাচ্ছে, আগে অনেক স্লো যাইতো ওই পাশ দিয়ে।
আমি তো খুবই এনজয় করছিলাম নতুন রেল লাইন দিয়ে যাওয়ার সময়, আর আমার মতো আঙ্কেলটাও এনজয় করছিল, মানে একদম মনে হচ্ছে শৈশবে ফিরে গেছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর নাফিসা এদিকে মরার মতো ঘুমাচ্ছিল। তো আমরা প্রায় চলে এসেছি, নাফিসার অবস্থা খারাপ ক্ষুধাতে, যে আমরা খাবো। নাফিসার আম্মু হয়তো কোনো মজার মজার খাবার রান্না করেছে, মানে আমার শাশুড়ি। এক্সাইটেড। আর 10 মিনিটের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। আর আজকের জার্নিটা খুবই স্মুথ ছিল, খুবই সুন্দর ছিল, মানে সবকিছু পারফেক্ট ছিল, কোনো ডিস্টার্ব হয়নি। জাস্ট মনে হলো একটু লেট, বাট এটা মেবি এই টাইমে আসে, আমরা ঠিক জানি না। এর আগে যদিও 12টায় একবার পৌঁছেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। তো আমরা নেমে একটা সিএনজি ঠিক করলাম মাটিকাটা বাজার যাওয়ার জন্য। এখানে রাখলে পা রাখতে পারবো না, তো ওইখানে তুলে দেন ভিতরে, ওই জন্য তো বললাম। ট্রেনের মধ্যে ছিলাম, বুঝতে পারিনি, বাট নেমে বসছি, কি লেভেলের গরম। যাই হোক, এখন তাড়াতাড়ি ভালো ভালো পৌঁছালেই হয়। তো এই হলো অবস্থা, জেলখানার মধ্যে ঢুকে গেলাম, এমন অবস্থা, খালি জ্যাম আর জ্যাম। এই আবার পড়লাম জ্যামে। তারপরে চলে গেলাম অস্থায়ী শ্বশুর বাড়িতে, যে আগে শুরুতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ খুবই ক্ষুধা লেগেছিল। তো চিংড়ি দিয়ে প্রথমে খাচ্ছিলাম, তারপর গরুর মাংস রান্না করেছিল, সেটা দিয়ে একটু খেলাম। আর এই হলো আমার অস্থায়ী শ্বশুর বাড়ি, এখানে ভাড়া থাকছে চিকিৎসার জন্য আমার শ্বশুর। এখানে আমরা আগামী 2-3 দিন থাকবো। কিন্তু মজার বিষয় দেখেন, ঢাকার যে এক রুমের বাসায় থাকে তাতেই 10,000 টাকা ভাড়া, মানে কি একটা কষ্টের বিষয়। আর যদিও শ্বশুর শাশুড়ি দুজন এখানে থাকে, মানে আব্বার আম্মা, তো এক রুমের বাসা হলেই হয়ে যায়, কিন্তু এক রুমের বাসা তাতে 10,000 টাকা ভাড়া। আমি ওইটাই জাস্ট চিন্তা করছি। যাই হোক, সমস্যা নাই, 2-3 দিন পরে চলে যাবে নিজের বাসায়, তারপর যে আরামে থাকবে। ওখানে বড় বাড়ি, আমরা কিছুদিন পরে গেলে সেই বাড়িটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, তারপরে আমরা এখানে মজার মোংলাই খাচ্ছিলাম। মজা, আসলে অনেক মজা লাগছে। আর সত্যি বলতে আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজার, আমার তো মানে খুবই ভালো লাগে। আমি যে খালি খাওয়ার উপরে থাকি। রাতে মাছ ভাজা করেছিল, তারপরে দুপুরে গরুর মাংস করেছিল, সবই মজা। ওয়েদার খুবই সুন্দর আজকে, মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মেবি। বাট এই ঢাকার এটাই সমস্যা, বের হলেই খালি জ্যাম জ্যাম। এখন যাচ্ছি চুল কাটতে, এসে থেকে চুল নিয়ে খুব কমপ্লেন, মানে শ্বশুরেরও পছন্দ হচ্ছে না চুল। আমার বউ বারবার বলছে, আমাকে বলেছিলাম রাজশাহী থেকে চুল কেটে আসে, বলছে আচ্ছা সমস্যা নাই, এখন কেটে আসো। তো যাই হোক, এখন চুল কাটতে যাচ্ছি। সমস্যা হলো এলাকার আমি কিছুই চিনি না, এখন আমাকে সেলুন খুঁজতে হবে। দেখি কোন দিকে পাওয়া যায় সেলুন। পেয়ে গেছি একটা সেলুন, এখানে ঢুকি। 1 ঘন্টা ধরে বসে আছি, এখনো সিরিয়াল পাইনি। দেখা যাক কতক্ষণ আরো বসে থাকতে হয়। তো চুল কাটা শেষ, এখন একটু ফ্রেশ লাগছে। আশা করি এবার আর শ্বশুরের কমপ্লেন থাকবে না। দুপুর 2টা বেজে গেছে, তাড়াতাড়ি করে যাই। আর আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। হাইরে যত গাড়ি, বাট ওয়েদারটা অনেক সুন্দর, কারণ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে ওয়েদার সুন্দর থাকে। আর আমার কাছে ভালোই লাগছে চুল কাটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আমরা বের হলাম একটু ঘুরতে বিকালবেলা না তো সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি কোথায় যাওয়া যায়। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এখন আমরা ইসিবি চত্বর যাচ্ছি, ওখানে যে নাফিসা মেবি কিছু খাবে, তারপরে ওকে বাসায় রেখে আমি একটু বন্ধুদের সাথে দেখা করতে যাব। বন্ধুদের না, তো একটাই বন্ধু আছে, মানে রাজশাহীরই বন্ধু, এখন এখানে পড়াশোনার খাতিরে থাকে, তো তার সাথে দেখা করতে যাব। একটু ওপাশে নামাই দিলে ভালো হয়। আইসক্রিম নেবা? তো চলে আসলাম আমরা এখানে খাইতে, যতবার আসি এখানে আসা হয়। এর আগের বারও এসেছিলাম, নাফিসার আব্বুকে নিয়ে এসেছিলাম, বাট এবার একটু অসুস্থ, এই কারণে নিয়ে আসতে পারলাম না, মানে রেস্ট করছে বাসায়। যাই হোক, নাফিসাকে খাওয়াতে নিয়ে আসলাম। আমরা চা অ্যান্ড চিল খুঁজছি, ওখানকার খাবারটা ভালো লাগে, কিন্তু দেখছি নাই। তো এখানে দোকান নাম ভাবছিলাম, আর এটাই নাম মেবি চেঞ্জ করেছে। আরে বাবা, এটাই ভাইয়া, এটাই চা অ্যান্ড চিল না? মানে চেঞ্জ করা হয়েছে, খাবার তো সেম নাকি? আচ্ছা, এইখানকার পরিবেশটা অনেক ভালো লাগে। যাই হোক, আমরা সামোচা আর চা অর্ডার দিয়ে বসলাম। তুমি খেতে চাওনি আজকে? তাহলে আমি খেতে চেয়েছি, আমি জানি ওর খেতে ইচ্ছা করছে, ওই জন্য আগেই নিয়ে চলে আসলাম। তো আপনাদেরকে কিছু আপডেট দিই, আমরা ঢাকায় মেবি আর 2 দিন থাকবো, নাফিসাদের এখানেই থাকবো। আর 4 তারিখে যাব হলো, মানে 3 তারিখ রাতে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। দেন বান্দরবান যাব, তারপরে বান্দরবান যে 3 দিনের মতো থাকবো। তারপর অনেকে জানেন না, নাফিসার আব্বু আম্মু এতদিন ঢাকায় থাকতো চিকিৎসার খাতিরে আর কি। নাফিসার আব্বুর একটা কিডনি নষ্ট আর একটা 80% ড্যামেজ, যে কারণে এতদিন নওগাঁর বাসা ছেড়ে এখানে কষ্ট করে থাকলো। বাট এভাবে কি বাড়ি ছেড়ে থাকা অনেক বেশি কষ্টের, তাই নওগাঁয় শিফট করবে না, নওগাঁয় যাবে, দেন আমরা যাব, তারপরে মেবি বগুড়ায় শিফট করবে, দেন বগুড়ায় ডায়ালাইসিস নেবে। তাহলে কি বাসার আশেপাশে থাকতে পারবে, আবার আমাদেরও আশেপাশে থাকতে পারবে, মানে আমরা চাইলেও যে কোনো টাইমে যাইতে পারবো। তো এটাই হলো বিষয়। আর আরেকটা জিনিস, অনেকে আপনারা কমেন্ট করছেন যে আমরা পড়াশোনার টেনশন করছি না নাকি। অনেক করছি, পড়াশোনার টেনশনে পড়াশোনা হচ্ছে না। সে শিওর পড়াশোনা শুরু করবো এবার, কোনো ইয়ার্কি না, কারণ পড়াশোনা না করলে আবার খবরই আছে। যদিও নাফিসা ভালো স্টুডেন্ট, মানে ওর না পড়লেও হবে, ওই সায়েন্সের আর আমি আর্টসের, বাট ওই আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট। বাট প্যারা নাই, দেখা যাক, পড়াশোনা তো করবোই, ভালো রেজাল্টও করবো ইনশাল্লাহ। অফ করো, আমি ড্রিঙ্কস নেব।
ভিডিও করা দেখে নাফিসা বলছে যে এক্সামের আর বেশি সময় নাই, মানে টেনশন ঢুকে গেছে ওর মাথার মধ্যে। তো আমরা একটা ডিসিশন নিলাম, যাই হোক আগে বলো যে এক্সামের আর কয়দিন আছে আমাদের? আজকে থেকে 58 দিন। 58 দিন, মানে সময় নাই বেশি, আজকের দিন বাদ দাও তাহলে 57। মানে আমাদের ঘোরা শেষ করতে করতে 7-8 দিন লেগে যাবে, মানে 50 দিন ভাবো। 50 দিন তাও রেস্ট নিয়ে ধরো এভারেজ 45 দিন হাতে সময় পাবো। তো আমরা একটা ডিসিশন চেঞ্জ করলাম যে আমরা যেহেতু একটা ট্যুর দেওয়ার মানে চিন্তা করে ফেলেছি, আর টিকিটও কাটা হয়ে গেছে, এখন ক্যান্সেল করা যাবে না, রিসর্টও ওখানে বুক দেওয়া হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, মানে ট্যুর থেকে ঘুরে এসেই পড়া শুরু করব। মানে আমি যে শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম, যদিও এটা অনেক আগে থেকে প্ল্যান হয়েছিল, এটা একটু ক্যান্সেল করব, কারণ ওখান থেকে ঘুরতে গেলে আবার ওদিকে 5 দিন লেগে যাবে, তাহলে অনেক 5 দিন। তো ওই জন্য আমরা কি করব, ট্যুর থেকে যে মানে যদি ট্যুর আমাদের শেষ হয় 7-8 তারিখে, যে পড়াশোনা শুরু করব, তাও 50 দিন পড়তে পারবো। আপাতত শ্বশুর বাড়ি যাবো না, এখানে এমনি 2 দিন থাকা হচ্ছে। আমরা একদম ট্যুর শেষে যে পড়াশোনা শুরু করব, কারণ পড়াশোনা না করলে সমস্যা আছে, এইচএসসি যেহেতু বোর্ড এক্সাম। কি দেখি আরেকবার, আমাদের খাবার চলে এসেছে, কিন্তু সামোচার কি সাইজ দেখেন, জাস্ট দেখে হাসি লাগছে। এটা নাকি পার পিস 10 টাকা। পেট ভরা করে দেখো চুল কাটছে আমার একটুখানি। চা খেলাম, চা এমনি দেখা যাচ্ছে নর্মাল, যেগুলো 10-15 টাকা দিয়ে দুধ চা খাই ওরকমই, আহামরি কিছু না। হ্যাঁ, একটা বিড়াল কিউট করে ঘুমাচ্ছে, এই যে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এই জায়গাটা আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিই, মানে এখানকার খাবার এমনি ভালো, আমরা যেখানে গেছিলাম ওখানকার আজকে খারাপ, তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা। তারপরে রওনা দিলাম বন্ধুর ওখানে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার সময় তো হেভি কাহিনী, মানে রিক্সা পাচ্ছিলাম না। তারপরে পেয়েছি এক পিচ্চির রিক্সা, তাও আবার দেখছি একটু পরে ওই সামনে আরেকজনকে নিয়েছে, ওই আবার চালাচ্ছে, মানে ওই পিছের জন কিন্তু চালাচ্ছে না, চালাচ্ছে সামনের জন। যাই হোক, তারপরে কষ্টে মষ্টে এই রিক্সাতেই গেলাম, আর যাওয়ার পথে দেখছি ঘোড়ায় করে এরকম একজন যাচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে আবার জ্যামের মধ্যে পড়ে গেলাম, তাই বিকেলে নেমে গেলাম, কারণ লেট করা যাবে না, আবার আমাকে ব্যাক করতে হবে 9টার মধ্যে। দিয়ে হাঁটতে চলে গেলাম জ্যামের মধ্যে দিয়ে, যেয়ে তাড়াতাড়ি করে মেট্রোতে উঠলাম। তো আমার একটা পিচ্চি ফ্যানকে পাওয়া গেছে, যে নাকি ইউটিউবে সব ভিডিও দেখে, ভালো লাগলো। তুমি আমার ছোট ভাইয়ের মতো দেখতে। কার মতো বলো তো? মীরের মতো। হ্যাঁ, ওর মতোই চেহারা তোমার। আচ্ছা ভাই, ভালো লাগলো। এখানে বাসা তোমার? চুল কেটেছি, তুইও চুল কেটেছিস। তো এটা আমার বন্ধু, যার জন্য আসলাম। আমাদের একই স্কুলে পড়তাম আমরা 3 থেকে, এখন ওই নটরডেম কলেজে পড়ে, আর আমি রাজশাহীতে, ওই ঢাকায় চলে এসেছে, দিয়ে এখানে কষ্ট করে থাকে আর কি। তো কোম্পানি দিতে আসলাম। কষ্ট না বেটা বাড়ি ছেড়ে আসা? না কষ্ট তো আছে, তারপরেও ভালো লাগে। ভালো লাগে? মোটামুটি ভালো লাগে নাকি ওর বাড়ি ছেড়ে আসতে? মানে যার যেখানে মজা। যাই হোক, আমরা এখন একটু ঘুরবো, দিয়ে আবার যাওয়ার সময় দেখাচ্ছি কিভাবে যাচ্ছি। তো এখন ব্যাক করছি, 10টার সময়, দেরি হয়ে গেছে, এই জন্য বাইকে যাব। তারপরে যাওয়ার সময় একটা বাইক নিয়ে নিলাম, কিন্তু বাইকে কেন জানি খুবই ভয় লাগছিল, কারণ একে ঢাকার রোড এমনি বিজি রোড, তার উপর দিয়ে আমি কারো পিছিয়ে উঠতে ভয় করি। তো ভয়ে যাচ্ছিলাম, আমার চেহারার অবস্থা তো একদম শুকায় গেছিল, মানে রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। আর উনি যেভাবে টানছিল, আমার তো আরো ভয় লাগছিল। তার চেয়ে বিগাল লাগছিল যে হেলমেটটা দেয় পরার জন্য, এই হেলমেটটা আমার মাথায় থাকে না, দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে, আমি বারবার তুলছি, মানে খুবই অদ্ভুত লাগে এই হেলমেটটা, আমার মাথায় কেন জানি থাকতেই চায় না। আর উনি যে টানছে, আমার তো জানমান এমনি শুকিয়ে যাচ্ছে, মানে নিজে চালালে আলাদা বিষয় ভাই, তখন ভয় লাগে না। 45-এ টানছে, মনে হচ্ছে 445-এ টানছে, এমন একটা অবস্থা। এদিকে তো আমি হেলমেট সামলাতেই মানে শেষ, একবার ধরছি হেলমেট, একবার ঠেসে ধরছি, মানে কি যে করছি আল্লাহই জানে। কিন্তু এর মধ্যেও ঢাকার সৌন্দর্য দেখছিলাম, ভালোই লাগছিল, বিশেষ করে এই ব্রিজটা, কালারফুল ব্রিজটা। তারপরে রাতের ঢাকা সুন্দরই লাগছে, বারবার ভুল করে রাজশাহী বের হয়ে যাচ্ছে। তারপরে এদিকেও ভালো লাগছিল, কোন জায়গায় গেলাম জানি না। আর সুন্দর ভিডিও করার সময় আমার ফেসের রিয়াকশন এরকম ছিল, আর বারবার মানে হেলমেট পরে যাচ্ছে আর বিগাল লাগছে। তারপরে আর কি একটু পরে পৌঁছে যাব, এখানে আজকের ভিডিও শেষ করব, মানে পৌঁছে গেলে তারপরে ভিডিও শেষ করে দিব। নেক্সট ভিডিওটা অনেক জোস হতে যাচ্ছে, কারণ আমি একটা নতুন জিনিস কিনছি, তাও আবার ইউটিউবের ইনকামে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ইউটিউবের ইনকাম কত, আর কি কিনছি সেটাও দেখাবো, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেই ভ্লগটা। যাই হোক, এখানেই যাইতে হবে আমাকে, মাটিকাটা বাজার, এখানেই নেমে যাবো আমি। গেছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ডে আপলোড হবে, মানে কালকে আপলোড হবে ইনশাল্লাহ 8:30টার সময়। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা জিনিস আমি অ্যানাউন্সমেন্ট করিনি, সেটা হলো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, আলহাসি বরক নাম, যেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এটা জানানোর কারণ হলো যে আমি ওই চ্যানেলে ভিডিও দিয়েছি একটা, মানে আমার 1-1.5 বছর আগের, ওখানে সব আগের ভিডিওগুলো আগে আপলোড দিব কয়েকটা, তারপরে লেটেস্ট ভিডিও দিব। কারণ আগের অনেক ভিডিও আছে যেগুলো অনেক জোস, বাট আপনারা এখনো দেখেননি, সেগুলো ওই চ্যানেলে দিব। তো অনেকে ফেক ভাবতে পারেন, অলরেডি কমেন্ট করছেন অনেকে যে এটা ফেক, এই জন্য জানিয়ে দিলাম যে ওটা আমারই চ্যানেল, আপনারা অবশ্যই সামনে পড়লে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও দেখবেন, আর আগের ইন্টারেস্টিং ভিডিওগুলো ওখানে ছাড়বো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব টু গ্যাং আননোন এগেন অ্যান্ড আলহাসি বরক, দুইটাতে সাবস্ক্রাইব করে দিন। বাই।